এখানে যার যা পকেটে আছে সব রাইখে দেবেন, অত বেশি খাওয়া দাওয়ার দরকার কেন করে জমা দিয়ে যাবেন ভিতরে। কারো পকেটে আজকে কোনো টাকা থাকবে না, সব টাকা আজকে সীমান্তের এই ভাই বোনের এটাকেই বলে জননেতা, সাধারণ মানুষের নেতা, অসহায় গরিব দুঃখী মানুষের নেতা। এই নাসির পাটোয়ারি সার্জিস আলম সিলেটে গেছে আমার সিলেটি ভাইকে সাহায্য করার জন্য, এবং তিনি নির্দেশ দিলেন যার পকেটে যা আছে সব দিয়ে যান, যাতে এই ভাইটা আর এই ভাইয়ের বোনটা ভালো থাকতে পারে। অনেক টাকা না? মনে হয় আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন কমসে কম 2-4-5 লাখ টাকা তো হবেই, তাই না? কিন্তু আসলে কত টাকা তুলছে জানেন? এত বড় জাতীয় নেতা 2 জন, তার সঙ্গে লক্ষ লক্ষ কর্মী গেছে। কত টাকা দিছে জানেন আপনারা? মাত্র 700 টাকা। অবাক হইলেন? বিশ্বাস হইতেছেন তাই না? নাসির পাটোয়ারির মতো বিখ্যাত নেতা, সার্জিস আলমের মতো বিখ্যাত নেতা অসহায় গরিব মানুষটাকে সাহায্য করছে সকল নেতা কর্মীদের সাথে নিয়ে, মাত্র 700 টাকা। বিশ্বাস হয় না? শুনেন যে ভাই আর বোনকে সাহায্য করছে তাদের মুখ থেকে শুনেন। আবার পরে আমরা পরবর্তীতে দেখলাম মানুষের কাছে কইরা যার কাছে যত আছে যত সহযোগিতা করতে পারো অত বাহরিয়া দেও। তো পরবর্তীতে আমরা দেখলাম টেকা গনিয়া 700 টাকা। তো 700 টাকা গনিয়া দেখার পরে তো আমরা রাস্তাঘাটে বাড়িয়া যাওয়ার সময় মনে করো মানুষে জিকাই নারি, অনেক মানুষ অনেক কথা কইন বলে টাকা কত পাইলা। তো আমরা কইলাম টাকা 700 টাকা পাইছি। তো তারা বিশ্বাস করে না। তো তারা কয় অনলাইনে দেখলাম, ভিডিও দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম তোমরা টাকা 3-4 লাখ টাকা পাইছো। তো আমরা কইলাম না, এটা ভুল। আমি ধন্যবাদ জানাই যে ভাইয়ে এই ভিডিওটা আপলোড করছেন, ওনাকে, যিনি এই ভিডিওটা ধারণ করে এই ভাইদের সাক্ষাৎকার নিয়ে আবার আপলোড করছেন, ওনাকে আমি অন্তর থেকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে এই ভাইয়ের পাশে দাঁড়াইছেন আর সত্যটা উন্মোচন করছেন। না হলে বাংলাদেশের মানুষ অনেকে ধরে নিয়েছিল যে এই ভাইটা 4 থেকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এমনকি আরো বেশি হইতে পারে সহযোগিতা পাইছে। এবার এখানে একটা প্রশ্ন, এত বড় নেতা 2 জন গেল, বিপ্লবী নেতা যার সঙ্গে হাজার হাজার নেতা কর্মী ছিল, সবাই টাকা দিল, 700 টাকা হইল কেন? উত্তর 2টা, হয়তো সব টাকা তুইলে এরা নিজেরা পকেটে নিয়ে চলে আসছে, 700 টাকা দিয়ে আসছে, আর না হইলে এরা কোনো টাকাই দেয় নাই। প্রশ্ন 2টা। তবে আমার কাছে মনে হয় টাকা তুলছে ঠিকই, তুইলা এই বিপ্লবীরা নিজেদের পকেটে করে টাকাগুলো নিয়ে আসছে, 700 টাকা এই বাইরে দিয়ে আসছে, ওই যে বন্যার টাকার মতো আর কি। যাই হোক, এই যে প্রতারণা, এটা নিয়ে কোনো ফেসবুক পোস্ট দেখছেন আপনারা? সার্জিস আলম দিতে, নাসির পাটোয়ারি দিতে দেয় নাই কেন? আরে ভাই, এরা আসলেই এই দেশের শত্রু, জনগণের শত্রু। একটা গরিব মানুষ, অসহায় ভাই বোনের অসহায়ত্বের সুযোগ নিয়ে আবার রাজনীতি করলো। তারা যে টাকা চাইছে ওইটা তারা ইচ্ছে মতো প্রকাশ করলো, পাবলিক করলো, মানুষকে দেখাইলো যে দেখো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াইছি, টাকা তুলে দিছি। কিন্তু মাত্র 700 টাকা যে দিয়ে আসছে ওইটা তো বলে নাই। কেন বলে নাই? হয়তো এরা টাকা তুলে বাইরে দিছে, আর না হলে এরা রাজনীতির প্রচারণার জন্যই ওইখানে গেছে, সাহায্য করার কোনো উদ্দেশ্যে যায় নাই, ওইখানে গেছে মানে নিজেদের একটু দেখাইলো আমরা গরিব মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমরা জাতীয় নেতা, বিপ্লবী নেতা, আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই। দাঁড়ানোর নমুনা এমনই, হাজার হাজার মানুষ নিয়ে গেল, 700 টাকা দিয়ে আসলো, আর ভিডিও মানে পাবলিক কইরা তারা অনলাইন থেকে আরো কিছু খামায়া নিল আর জনগণের সিম্পিতে আদায় করলো। কিন্তু যে ভাই এই ভিডিওটা আপলোড করছেন, সত্যটা তুলে ধরছেন, ওনাকে আমি সত্যি অন্তর থেকে স্যালুট জানাই ভাই, ধন্যবাদ এই মির্জাফরদের মুখোশটা উন্মোচন করে দেওয়ার জন্য। আর আপনাদের বলবো, যাদের সামর্থ্য আছে এই 2 ভাই বোনের পাশে একটু দাঁড়ান, এরা খুবই অসহায়, এরা খুবই কষ্টে আছে, ওনাদের পাশে যদি কেউ দাঁড়াইতে পারেন তাহলেই দেশের মানবতা বেঁচে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এই ভাই বোনের পাশে একটু দাঁড়াবেন।